আসসালামু আলাইকুম, আমি মেহেজাবিন আক্তার। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আসক্তি এবং মাদকাসক্তি। আসক্তি এবং মাদকাসক্তি আমাদের একটি চিরচেনা নাম। আমরা সকলেই এই বিষয়ে নানা সময় আলোচনা করে থাকি এবং আমাদের আশেপাশে আমরা এগুলো সবসময় ফেস করে থাকি, হোক তা আমাদের বাসায়, পাশের গলি অথবা রাস্তাঘাট। আসুন আসক্তি নিয়ে জেনে নেওয়া যাক। আমরা সকলেই জানি যে কোনো কিছু অতিরিক্ত করাটাই আমাদের জন্য ক্ষতিকর, আর এই ক্ষতিকর দিকগুলো পরবর্তীতে আমাদের জন্য আসক্তি হয়ে দাঁড়ায়, হোক তা আমাদের শারীরিক, হোক সেটা সামাজিক বা মানসিক আচরণ। আমাদের দেশের সবচাইতে লক্ষণীয় যে আসক্তিগুলো আছে তা হচ্ছে গিয়ে জুয়া খেলা, শপিং অ্যাডিকশন, স্ক্রিন টাইম অ্যাডিকশন, আর যেটা সবচাইতে ভয়াবহ তা হচ্ছে মাদকাসক্তি, যা আমরা নিত্যদিন দেখে থাকি এবং এটা আমাদের সবচাইতে বেশি ক্ষতি করে থাকে। আসুন এবার জেনে নিই আসক্ত ও মাদকাসক্ত হলে আমাদের যে সকল শারীরিক ও মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আসক্ত ও মাদকাসক্ত হলে আমাদের শারীরিক ও মানসিক সমস্যা হবার উচ্চ সম্ভাবনা থাকে। ধরে নেওয়া যাক আমাদের মোবাইল অ্যাডিকশন, গেম অ্যাডিকশন, জুয়া খেলা, শপিং অ্যাডিকশন, এগুলোর মধ্যে পড়ে গেলে আমাদের যেটা হয় তা হচ্ছে যে আমরা বেশিরভাগ সময় একাকিত্বে ভুগতে থাকি। আমাদের মধ্যে ডিপ্রেশন ডেভেলপ হওয়া শুরু করে দেয়। আমরা সমাজ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাই। তার সাথে যখন আমরা রাত জেগে গেম খেলছি, মোবাইল দেখছি, আমাদের মাঝে ইনসোমনিয়া ডেভেলপ হওয়া শুরু করে দেয়। এবার আসি মাদকাসক্তি নিয়ে। আমরা সকলেই জানি যারা নিয়মিত ইয়াবা এবং গাঁজা সেবন করে থাকেন তাদের মধ্যে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, মস্তিষ্কের রক্তক্ষরণ এবং যৌন অক্ষমতা সহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। পাশাপাশি যে সকল জটিল মানসিক সমস্যাগুলো হয়ে থাকে তা হচ্ছে বাইপোলার, ম্যানিক ডিপ্রেশন ফেজ, এডিএইচডি এবং সিজোফ্রেনিয়া। আসক্তি থেকে সুস্থ হবার জন্য নিয়মিত জীবনে ফেরার কোনো বিকল্প নেই। তারই সাথে আমাদেরকে নিয়মিত সাইকোথেরাপি ও মেডিকেশন নিতে হবে। আর যদি আমি বলি যে মাদকাসক্তির কথা, তাহলে মাদকাসক্তি থেকে সুস্থ হওয়ার জন্য নিয়মিত মেডিসিন, সাইকোথেরাপি, সাইকো এডুকেশন সাথে একক ও দলীয় কাউন্সেলিং সেশনে বসতে হবে।